बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम रहमतुल्लाह। वेलकाम टू मोमिनुट्स टीचिंग होम। आज के আমরা ক্লাস 9-10 এর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আমাদের ভিডিওর আজকে মূল টপিকস আছে অমূলদ সংখ্যা প্রমাণ। অমূলদ সংখ্যা কোনগুলো প্রমাণ করব? √5, √7, √10 এগুলো অমূলদ সংখ্যা। তার আগে আমরা একটা জিনিস চিন্তা করি, আসলে মূলদ সংখ্যা কাকে বলে? আমরা বলেছিলাম যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি, যেখানে পি আর কিউ উভয়ই সহমৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান সবসময় একের থেকে বেশি হয়। এই যে কথাগুলো আমরা বলি, এই অঙ্কটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এই কথাগুলো কাজে লাগবে। এই কথাগুলো দিয়েই আমরা এই অঙ্কটা প্রমাণ করব ইনশাল্লাহ। তো তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি অনেক ছোট হবে, তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এখন আমরা দেখি, আমাদের প্রথমে ক নম্বর অঙ্ক ছিল √5 এর একটা নির্দিষ্ট মান দেওয়া ছিল। এই দেখেন √5 এর মান ওখানে দেওয়া নেই, আমরা এটা ভুল বলেছি। এটা আমরা √5 এর মান এটা যদি ক্যালকুলেটরে বের করি এই একটা মান পাই, কিন্তু এই মানটাকে আমরা কখনো মূলদ সংখ্যা বলতে পারি না। কেন মূলদ সংখ্যা বলতে পারি না? মূলদ সংখ্যা হতে হলে p/q আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যা হতে হয়, p/q আকারে, এবং p আর q উভয়ে কি হয়? পূর্ণ সংখ্যা হতে হয়। অর্থাৎ এই সংখ্যাটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা না, তাই এটা কোনো মূলদ সংখ্যা হতে পারবে না। এখন আমাদের এই √5, তাহলে √5 এর মান আমরা একটু যদি খেয়াল করি, এটার মান 2, একের চেয়ে বড় অবশ্যই, আবার 3 এর চেয়ে দেখেন ছোট। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, লিখে নেব। আমরা জানি কি জানি? আমরা জানি এই 5 সংখ্যাটি, আমরা পরবর্তীতে রুট আনবো, 5 সংখ্যাটি অবশ্যই একের চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট। এখন এটা যদি আমরা 9 আর 1 কেন নিলাম? কারণ আমরা এগুলো বর্গমূল করলে 3 এর কাছাকাছি মান আসবে আর 1ই আসবে, অর্থাৎ এই শর্তটার সাথে মিলে যাবে, সেই হিসেবে আমরা মানগুলো নেব। বা দিয়ে আমরা যদি পুরোটাই বর্গমূল করি, তাহলে আমাদের √1 লেস দেন √5 লেস দেন √9। এখন এটাকে আমরা যদি বর্গমূলটা করে দিই, তাহলে মান আসে বা 1 লেস দেন √5 লেস দেন কত আসে? 3। আসলে এই শর্তটা সঠিক, কারণ দেখেন √5 এর এমন একটা মান যা 3 এর চেয়ে ছোট কিন্তু 1 এর চেয়ে বড়। তাহলে 3 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে বড় এমন কোনো পূর্ণ সংখ্যা আছে কি? 2 আছে, কিন্তু এর মান তো 2 না, আমরা এর মান দেখেছি কত, 2 পয়েন্ট সামথিং আসছে। এমন কোনো মান কি আসলে পূর্ণ সংখ্যা হতে পারে? না, পারে না। তাই আমরা এটা লেখার আগে এখানে পাশে আপনারা বর্গমূল করে লিখে দিতে পারেন। বর্গমূল করে পাই, বর্গমূল করে। আমরা এখনো এই লাইনে লিখিনি, যদি নিচের লাইনে লিখতাম তাহলে বর্গমূল করে পাই লিখতাম, তাই বর্গমূল করে লিখলাম। এখন আমরা কি লিখতে পারি √5 সম্বন্ধে? √5 এটা একটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে √5, অতএব √5 কোনো পূর্ণ সংখ্যা নয়, কোনো পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। আমরা একটা শর্ত পেলাম, কারণ আমাদের মূলদ সংখ্যা হতে গেলে পূর্ণ সংখ্যা হওয়ার আগে, তাহলে যদি পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা যদি না হয়, তাহলে আমরা কাজে ধরে নিই অমূলদ সংখ্যা প্রমাণ করার আগে আমরা দেখি এটা মূলদ সংখ্যা বানাতে পারি কিনা। তাহলে আমরা মনে করি, ধরি √5 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা হতে হলে কি করতে হয়? √5 যদি মূলদ সংখ্যা হয়, এটা মুছে দিলাম, √5 যদি মূলদ সংখ্যা হয়, একটু বিষয়টা ক্লিয়ার হই, √5 যদি মূলদ সংখ্যা হয়, তাহলে এই √5কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো। √5 সমান লিখতে পারবো কি? p/q, যেখানে একটু শর্ত আছে q > 1, অর্থাৎ q এর মান সবসময় 0 থেকে বড় হবে, বা কখনো q ≠ 0 দিলেও হয়। এখন এই একটা শর্ত, আর কি p ও q উভয়ই পূর্ণ সংখ্যা,
আমরা স্বাভাবিক সংখ্যা লিখছি না, কারণ পূর্ণ সংখ্যা লিখলে এটা একটা স্বাভাবিক বা ন্যাচারাল নাম্বার বোঝা যায়। আর পূর্ণ সংখ্যার সাথে আরও কিছু একটা অ্যাড করতে চান, সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এই লিখলাম। এখন দেখেন এই যে মানটা পেয়েছি, এই মানটা এক পাশে √5 রয়েছে আর একটা p/q রয়েছে। এখন যদি আমরা রুট বাদ দিতে চাই, রুট বাদ দিতে হলে আমাদের কি করতে হয়? বর্গ করতে হয়। উভয় পক্ষকে আমরা আবার বর্গ করব, বা বর্গ করলে কত পাই? এটা 5, √5 এর স্কোয়ার করলে 5 আসে, আর ওটা p²/q² আসে তো এই পাশে লিখবেন বর্গ করে, বর্গ করে। এরপরে এই যে মানটা আসছে দেখেন, উভয় পক্ষকে যদি আমরা এরপরে কি করি? কিউ দ্বারা গুণ করি, তাহলে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলে কি হয়? 5q/p²/q, কারণ একটা কিউ বাদ চলে যায়। বা আমরা আর একটা কথা বলতে পারি, এই কিউটা একটা কিউ এখান থেকে এনে এই পাশে গুণ করেছি, সেই জন্য আমি আর লিখিনি সাইডে, নয়তো সাইড নোট দেওয়া যেত। এখন দেখেন 5q একটা কি সংখ্যা? একটা পূর্ণ সংখ্যা, কারণ 5-এর কিউয়ের যে কোনো মানের জন্য 5q কি হবে? পূর্ণ সংখ্যা হবে। কিন্তু p²/q কি একটা পূর্ণ সংখ্যা? না, p²/q কখনোই পূর্ণ সংখ্যা না। তাই আমরা এটা লিখতে পারি স্পষ্টতই, 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 স্পষ্টতই কি লিখতে পারি আমরা? p/q একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। p/q একটি মূলদ সংখ্যা, কিন্তু কি p²/q পূর্ণ সংখ্যা নয়, সংখ্যা নয়। তাই কি p²/q কখনোই 5q এর সমান হতে পারে না, সমান হতে পারে না, হতে পারে না, পারে না। এখন p²/q কখনোই 5q এর সমান হতে পারে না, তার মানে এখানে লিখতে পারি অতএব 5q, অতএব কি লিখতে পারি? 5q নট ইকুয়াল টু p²/q। অঙ্কের এখান থেকে শেষ করে এটা এখানে শেষ হবে। এখন এটা যদি না হয়, 5q যদি p²/q আকারে না লিখতে পারি, অর্থাৎ তাহলে আমরা এই যে কাজটা করেছি সম্পূর্ণ কাজটাই আমাদের বৃথা। আমাদের বৃথা বলতে আমাদের এই অঙ্কটা এই শর্ত মানে না, কি? √5 সমান p/q, অতএব √5 নট ইকুয়াল টু p/q। এটাই আমাদের প্রমাণ করার মূল উদ্দেশ্য ছিল। তাহলে √5 নট ইকুয়াল টু যদি p/q হয়, তারপরে আমরা দুইটা লাইন লিখবো, শুধু দুইটা, আর কোনো কথা লিখবো না। তাহলে লিখবো কি? √5 কখনো মূলদ সংখ্যা হতে পারে না, সুতরাং √5 কখনো মূলদ সংখ্যা হতে পারে না। আর যেহেতু এটা মূলদ সংখ্যা হতে পারে না, তাই এটা একটি অমূলদ সংখ্যা। এই কথা দুটো আপনারা লিখে নেবেন। এরপরে আমরা যাব খ এবং গ। খ ও গ নম্বরে রয়েছে √7 আর √10, এই দুটি অমূলদ সংখ্যা, তা প্রমাণ করতে হবে। √7 কি করে একটি অমূলদ সংখ্যা? আমরা প্রথমে লিখে নিয়েছি সমাধান, লিখে নিয়েছি। আমরা জানি 1 less than 7 greater than 1 9 greater than 7 এই লিখে নিয়েছি, অর্থাৎ 7-এর থেকে 9 বড়, 1-এর চেয়ে 7 বড়। এই সংখ্যাটা এই জন্য লিখেছি কারণ আমরা যদি 7-এর রুট করি তাহলে তার মান সবসময় 3-এর থেকে ছোট আসে এবং 1-এর থেকে বড় আসে, 1 অর্থাৎ 2-এর থেকে বড় আসে। আর কিন্তু আমরা 2-এর স্কোয়ার 2 কেন নিই না? একটা প্রশ্ন থেকে যেতে পারে, 1-এর বদলে কেন 2 নিই না? কারণ 2-এর স্কোয়ার করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়। 4 হয়ে গেলে স্বভাবতই সেটা 3-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমরা 2 নিই না, আমরা 3 নিচ্ছি এই জন্য স্কোয়ারের হিসাবে। এখন
আমরা প্রথমে এগুলোর কি করি, বর্গমূল করি আগের অঙ্কের মতো, √5 সময় যা করছিলাম। সুতরাং 7 মান 1 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। আমরা কারণ এটা যদি আপনারা বিশ্বাস না হয় ক্যালকুলেটরে এটা রুট করতে পারেন, রুট করলে আপনারা দেখতে পাবেন 7 মান 3 থেকে ছোট আসছে এবং 1 থেকে বড় আসছে। তারপরে আমরা কি করব দেখো, তারপরে অতএব √7 কোনো পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ 3 থেকে ছোট 1 চেয়ে বড় এরকম মান পূর্ণ সংখ্যা আসছে না। অতএব কারণ আমরা বলেছি 2 হতে পারে না, 1 হতে পারে না, 2 হতে পারে না, তারপর 1 আর 3 মাঝে থাকে এমন কোনো পূর্ণ সংখ্যা নেই আসলে। অতএব √7 পূর্ণ সংখ্যা নয়। ধরি √7 একটি মূলদ সংখ্যা, এটা আমরা ধরে নেব। কারণ কি, যদি মূলদ সংখ্যা না হয় তাহলে আমরা বলে দিতে পারবো প্রমাণ অনুসারে অমূলদ সংখ্যা। এখন ধরে নিয়েছি √7 সমান p/q। এখন সেখানে একটা শর্ত আছে, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, q > 1, এটা লিখে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা আমরা লিখে ফেলবো। এরপরে √7 যদি আমরা দুই পাশে বর্গ করি, √7² সমান p/q তার হোল স্কোয়ার। 7 সাথে এটা রুটের স্কোয়ার কেটে যায়, শুধু 7 থাকে, p²/q² হয়। এখন উভয় পক্ষকে q দ্বারা ভাগ করলে 7q সমান p²/q হয়। কিন্তু দেখেন 7q একটা পূর্ণ সংখ্যা, p²/q কখনোই পূর্ণ সংখ্যা নয়, এটা হয় একটি ভগ্নাংশ সংখ্যা। কিন্তু ভগ্নাংশ সংখ্যা আর পূর্ণ সংখ্যা কোনোদিন এক না আমরা জানি, তাই এই দুটো কোনোদিন সমান হতে পারে না। তাই আমি লিখেছি 7q, স্পষ্টতই 7q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ p ও q স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক, q > 1, অর্থাৎ যে শর্তটা এখানে সংক্ষেপে লিখেছিলাম সেই শর্তটা আরেকবার লিখতে হবে। সুতরাং √7 ≠ p/q, অর্থাৎ p/q বিষয়টাই আমাদের কি বোঝায়, মূলদ সংখ্যা। আমাদের টার্গেট আছে এটা মূলদ সংখ্যা নয়, এটা প্রমাণ করব। √7 কোনো মূলদ সংখ্যা নয়, তাই সুতরাং কি হবে, মূলদ সংখ্যা না হলে অমূলদ সংখ্যা। এরপরে আমরা দেখব √10। √10 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখে নিয়েছি গ নম্বর দিয়ে √10, তারপর সমাধান লিখেছি। এখন আমরা ওখানে বোঝাতে চেয়েছি যে √10 হচ্ছে গিয়ে সংখ্যাটি 16 থেকে ছোট এবং 1 থেকে বড়। আসলে কথাটা ঠিক আছে। তারপরে এই সংখ্যাটাকে আমরা কি করছি, বর্গমূল করে দিয়েছি। বর্গমূল করে লিখলে ভালো হয়, জিনিসটা বোঝা যায় সঠিকভাবে। যদি বা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, এটা না লিখলেও যে খুব ইফেক্ট পড়বে তা না। এখন বা এটা রুট করলে 1 আসে, আর এটা যদি আমরা রুট করি √10 √10ই থাকে। আর হচ্ছে গিয়ে তারপরে আমরা যদি 4 কতটা কি 16 যদি রুট করি আমরা 4 পাই। সুতরাং হচ্ছে √10, সুতরাং √10 1 অপেক্ষা বড়, এই লাইনটা থেকে আমরা বুঝছি, এবং তবে 4 অপেক্ষা ছোট। এই যদি হয় তাহলে √10 পূর্ণ সংখ্যা নয়। কারণ কি, √10 পূর্ণ সংখ্যা এই জন্য হবে না, √10 মান আমরা এক কথায় বলেছি, যেটি যদি আমরা পূর্ণ সংখ্যা পেতে হলে কোন মানগুলো আসবে, ভগ্নাংশ আসবে না, দশমিক আসবে না, এগুলো আসবে, ঋণাত্মক মান আসতে পারে আর শূন্য আসতে পারে, এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু √10 মান দশমিক মান আসে, এই জন্য √10 একটি পূর্ণ সংখ্যা নয়। মনে করি √10 একটি মূলদ সংখ্যা, এটা আমরা ধরে নিয়েছি, কারণ আমরা অলরেডি জানি এটা কি, √10 মধ্যে যদি পূর্ণ সংখ্যা না থাকে সেটা কোনোদিনই মূলদ সংখ্যা হবে না। তারপরেও আমরা এটা শুধু জানলে হবে না, প্রমাণ করতে হবে, তাই আমরা মনে করি √10 একটি মূলদ সংখ্যা লিখে নিয়েছি। সুতরাং √10 সমান p/q, বা এটা যে আমরা কি করেছি, পরবর্তীতে বর্গ করে দিয়েছি, এখানে লিখতে পারেন বর্গ করে। আর এখানে একটা শর্ত কিছু না লিখলেও এই কথাটা সবসময় উল্লেখ করবেন, q > 1 বা q ≠ 0 সহমৌলিক সংখ্যা, ওই কথাটা লিখতে পারলে আরও ভালো হয়। যে কথাটা আমরা শেষে গিয়ে লিখেছি p ও q দুইটি সহমৌলিক সংখ্যা, এই কথাটা লিখবেন পারলে আরও ভালো হয়। কিন্তু সবসময় এই কথাটা দেবেনই, কারণ q এর মান যদি 0 আসে তাহলে অসংজ্ঞায়িত হয়ে যায়, পুরো অঙ্কটাই ভুল হয়ে যায়। বা 10 সমান p²/q², 10 সমান কি লিখলাম, বর্গ করে p²/q², √10 রুট স্কোয়ার কেটে যায় আর এটা স্কোয়ারে আসে। এরপরে দেখেন 10q সমান p²/q, কী করে আসে, দুটোই আমরা q দ্বারা ভাগ করেছি,
এটা যদি আমরা এটা দুটো কিউ দ্বারা গুণ করেছি বা এখান থেকে একটা কিউ এনে এখানে আনিছি, সেটাও করতে পারি। এখন স্পষ্টতই 10q পূর্ণ সংখ্যা ও p²/q ও পূর্ণ সংখ্যা নয়, কারণ এটুকু আমাদের পূর্ণ সংখ্যা। এর সাথে কিউ এর মান যতই হোক আমাদের পূর্ণ সংখ্যায় আসবে, কারণ সেটা ভগ্নাংশে আসবে না। কিন্তু p²/q এটার মান কি হয়ে যায়, ভগ্নাংশ মান চলে আসে। সেই জন্য এটা একটা 10q ও p²/q এর সমান নয়। এখন স্পষ্টতই কারণ p ও q দুটি স্বাভাবিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা, q > 1, তাহলে 10q ≠ p²/q বা 10 ≠ p/q। 10 ≠ p/q কেন কিউ লিখলাম, কারণ এটা আমরা শুরুতে লিখেছিলাম। এখানে একটু মিস্টেক গেছে, এটা 10 হবে না, এই √10 আমরা লিখেছিলাম। √10 ≠ p/q এটা লিখব। এবার √10 তাই কোনো মূলদ সংখ্যা নাই, এই কথাটা লিখলে আরও ভালো হয়। √10 একটি অমূলদ সংখ্যা। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় আরেকবার দেখবে প্রয়োজনে। ওগুলো যত চর্চা করবে তত মনে থাকবে। আর আমাদের প্রথম ভিডিওটা বেসিক ক্লিয়ার হওয়ার জন্য তোমরা চাইলে দেখে আসতে পারো, আমরা ডেসক্রিপশন বক্সে বেসিক ভিডিওটা দেখে দেবো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানেই আমরা শেষ করছি পর্ব 3।